नमस्कार बंधुरा ठाकुमार रान्नार झोलिर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা খুকু খাবে এসো। খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সাথে একটি গ্রীষ্মকালের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা কি এবং তা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো দেখে নিই। আমি আমার গাছ থেকে কাঁচা টমেটো তুলে একটা রেসিপি করব। চলুন তাহলে এবার রান্নাঘরে গিয়ে দেখা যাক মা কী রেসিপি তৈরি করে। এই রেসিপিটা করার জন্য প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, একটু লঙ্কা আর নুন দিয়ে বেটে নিতে হবে। এবার গাছ থেকে যে কাঁচা টমেটোগুলো তোলা হলো সেই কাঁচা টমেটোগুলোকে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করে কাটতে হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটা মিডিয়াম সাইজে কাটলেই হবে। তাহলে চলুন মা যতক্ষণ এই টমেটোগুলোকে কেটে নিচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করি, তারপর দেখি কি করে। বাজারে এখনও কাঁচা টমেটো কিনতে পাওয়া যাচ্ছে, তো বাজার থেকে আপনারা কাঁচা টমেটো কিনে এই রেসিপিটা খুব ইজিলি করতে পারবেন, আর এটা খেতে খুব টেস্টি হয়। আমাদের টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। কালো জিরের পর দেওয়া হলো শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে শুকনো লঙ্কাটা দেবেন। আর দেওয়া হলো কুচি করা রসুন। রসুনগুলোকে এখানে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এই রেসিপিটাতে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তাই অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে রসুন ব্যবহার করবেন। আমি এখানে 3-4 কোয়া মতন রসুন ব্যবহার করেছি। এই পুরো জিনিসটাকে এবার খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর রসুনটা একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। দেখুন রসুনগুলো অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমরা এখানে 3 জনের মতন করছি, তাই 3-4টে টমেটোতেই হয়ে গেছে। আপনারা যে যতটা পরিমাণ করবেন সেই মতন এখানে টমেটো ব্যবহার করবেন। এবার টমেটো আর রসুন আর এই সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। তাহলে চলুন আগে এইগুলো খুব ভালোভাবে একটুখানি ফ্রাই করে নিই, তারপর পরের স্টেপে মা কী করে সেগুলো দেখব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দেব। প্রথমে এখানে দেওয়া হলো নুন। নুনটা যে যা স্বাদ মতন দেবেন। তারপর দেবেন অল্প হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, আর তারপর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। সব বেসিক মশলাগুলোই এখানে ব্যবহার করা হচ্ছে, যেগুলো বাড়িতে রোজকার দিনে আমরা পাওয়া যায়। আর যেহেতু গরমকাল রয়েছে তাই বেশি আমরা মশলা ব্যবহার করব না। আর লাস্টে দেওয়া হলো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবগুলো দিয়ে খুব ভালোভাবে একটু আমরা কষিয়ে নেব। মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। এবার এই জল দিয়েও এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম, যার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর লঙ্কা দেওয়া ছিল, সেই পেস্টটাকে এবার দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে এবার খুবই লো ফ্লেমে এটাকে আমরা একটুখানি কষাবো, যাতে সব জিনিস একসাথে মিক্স হয়ে যায়। এটা কষাতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। খুব লো ফ্লেমে করবেন যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, যাতে কোনো জিনিসই যাতে ওয়েস্ট না হয়। তিন 4 মিনিট রান্না করার পর দেখুন তেল কেমন ছেড়ে দিয়েছে, সাইড থেকে তেল দেখা যাচ্ছে। রান্নাটা অলমোস্ট রেডি। আর দেখুন যে সব জিনিস একসাথে মিক্স আপ হয়ে একটা ভর্তার মতন হয়ে গেছে। তো আমাদের রান্না একদম রেডি। তাহলে চলুন এবার এটাকে সার্ভ করে দিই। গরম ভাতের সাথে এটা খেতে খুব টেস্টি লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা পুরোটা হয়ে গিয়ে সার্ভ করার পর দেখতে ঠিক এরকম লাগবে। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যার লিঙ্কগুলো এখানে দেওয়া রইল। আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। এতে আমরা অনেক অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিওস করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার একটা আমরা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।